গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। না না, এটা হতেই দেওয়া যায় না। সেই তো। আমাদের সর্দারই তো রাজা হবে পাখিদের। হ্যাঁ হ্যাঁ, উনি তো সব থেকে সেরা। যেরকম কালো রং তেমনি ব্যায়াম করা চেহারা। শুধু কি তাই, কি সুন্দর টিকালো ঠোঁট। সাথে কি আর বলছি যে আমাদের সর্দারকে পাখিদের রাজা না করা খুব খুব অন্যায় হয়েছে। তো এখন তোমরা কি করতে চাও? কি আবার করব? যুদ্ধ করব। কার বিরুদ্ধে? এখনকার পাখিদের রাজা মানে পেঁচাদের বিরুদ্ধে। কিন্তু কিন্তু এভাবে আমাদের রাজার বিপক্ষে যাওয়াটা কি ঠিক হবে? এভাবে আপনার ন্যায্য অধিকার থেকে আপনাকে বঞ্চিত করলো, আর আপনি আপনি ঠিক বেঠিকের কথা বলছেন। সর্দার, আপনি শুধু একবার হুকুম করুন, দেখুন না ওই পেঁচাদের একেবারে সমূলে বিনষ্ট করে দিয়ে আসবো। তোমরা আমার পাশে আছো দেখে ভালোই লাগছে। তোমরা নিজেরাই জানো কিভাবে আমাকে পাখিদের রাজা হতে দেয়নি। তার জন্য আমার মনের ভিতরেও কিন্তু ঠিকই ঠিকই আগুন জ্বলছে, ঠিক তোমাদেরই মতো। তাহলে এখন কি করা? প্রতিশোধ তো আমরা নেবই ওই পেঁচাদের উপর, কিন্তু কিন্তু খুব সাবধানে কি করব আমরা সেটা বরং ভাবি, আর এমন কিছু একটা বুদ্ধি বার করি যাতে ওরা একেবারে সমূলে বিনষ্ট হয়। আর তখন কা কা তখন আমার রাজা হতে কোনো কিছুই আর আটকাতে পারবে না। কা 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 কা। তোমরা নিশ্চয়ই শুনেছো গুপ্তচর কি খবর এনেছে? শুনেছি মহারাজ, কাকেরা তো আমাদের আক্রমণ করার কথা ভাবছে। শুধু কি তাই, ওরা আমাদের সমূলে বিনষ্ট করার মতলব আঁটছে। আসলে আমি যে রাজা হব সেটা তো আমি নিজেও জানতাম না, আর ওরাও কেউ বুঝতে পারেনি। তাই ও চাইছে আমাদের একেবারে ধনে প্রাণে শেষ করে দিতে। তার জন্য ও কি মতলব করেছে সেটা জানা থাকলে ওদের মোকাবিলা করাটা খানিকটা সুবিধে হতো। কিন্তু মহারাজ, সেটা তো আরো শক্ত কাজ, তাই না? কিন্তু সেই শক্ত কাজটাই যে আমাদের করতে হবে মন্ত্রী। কিন্তু কিভাবে মহারাজ? সেটাই তো আমাদের ভাবতে হবে। ওহ, রোজ সন্ধেবেলা এই এক কাজ হয়েছে বটে। সত্যি, এই কখন যে কাকেরা আক্রমণ করে দেয় বোঝার উপায় নেই। আরে ওই দেখ, এই একটা কাক বলে মনে হচ্ছে না? সেই তো। কিন্তু কিন্তু এখনো বেঁচে আছে তো। কি করবি? শত্রু সৈন্যকে তুলে নিয়ে যাবি? সেই তো, কি করি বলতো এখন? আস্তে আস্তে। ওই তো চোখ খুলছে। মহারাজ, মহারাজ জ্ঞান ফিরেছে, মহারাজ জ্ঞান ফিরেছে। আমি কোথায় কোথায় আমি? আমার কোনো দোষ নেই, বিশ্বাস করুন। আমি আমি আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করিনি। আহা, এত ভয় পাচ্ছ কেন? ভয় পাবে না, ওরা তো আপনাকে সিংহাসন থেকে নামানোর জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু বিশ্বাস করুন, আমি এতে ছিলাম না, আর সেজন্য আমার যা অবস্থা করেছে সেটা তো দেখতেই পাচ্ছে। কিন্তু তুমি যে ঠিক কথা বলছো সেটা আমরা বুঝবো কি করে? বিশ্বাস করা আর না করা তো আপনাদের ব্যাপার, কিন্তু আমি এখানে যে কিভাবে এলাম মানে সেটা যদি একটু শোনেন। বলো তাহলে। আসলে আমার মাথায় তো কিছুই আসেনি, মনে তো হচ্ছে ওই বাকিদেরও কিছু আসেনি মাথায়। কি আমার মনে যেটা আসছে সেটা বলবো কিনা ভাবছি। তুমি নির্ভয়ে বলতে পারো, কেননা
কেননা এখানে সবাই আমরা সহযোদ্ধা। আমার মনে হয় এভাবে আমাদের রাজার বিরুদ্ধে বিদ্রোহ বা অন্যরকম কিছু করাটা খুব খারাপ। মানে কি বলতে চাইছো তুমি? মানে হলো যে কারোর মাথায় কোনো ফন্দি আসেনি এই একটাই কারণে যে কাজটা একেবারেই ঠিক হচ্ছে না। কি বন্ধুরা, আমি কি ভুল বলছি? কি বন্ধুরা, ও কি ভুল বলছে? তাহলে সর্দার আক্রমণ! মার মার বেটা, মেরে ফেল, একদম মেরে ফেল। বলে গেলাম। ও বেটাকে আধমরা করে তারপর ওই পেঁচাদের কাছে ফেলে আসতে হবে। রাজার উপর বড় বিশ্বাস। যা যা, এবার তাহলে ওদের হাতেই মর। কিন্তু তোমার স্বজাতি কাকেরা এত নিষ্ঠুর হয়ে গেল কেন তোমার উপর? ওরা ওরা বুঝতে পারছে না মহারাজ যে ওরা কি করছে। মহারাজ, একে বিশ্বাস করার কিন্তু কোনো কারণ নেই। কিন্তু মন্ত্রী, তাই যদি হয় তাহলে ওরা একে মেরে ধরে ফেলে রেখে গেল কেন? আমার তো মনে হচ্ছে এটাই ওদের একটা ফন্দি। মহারাজ, মহারাজ আমাকে তাড়িয়ে দেবেন না, তবে তবে আমাকে ওরা আর বাঁচতে দেবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর একটু ভাবি, কাল এ ব্যাপারে আমি আমার মত জানাবো। ও শুনেছ তো কাণ্ড? দূর দূর, যত সব নাটক হচ্ছে। কি হয়েছে? কি হয়েছে গো? হ্যাঁ, আরে বাঘে আর গরুতে এক ঘাটে জল খাচ্ছে। আহা, কি হয়েছে একটু বুঝিয়ে বলবে? আর হয়েছে, কাকেরা নাকি তাদের মন্ত্রীকে খুব মারধর দিয়ে পেঁচাদের কাছে ফেলে এসেছে। সে কি? কেন? ও নাকি কাকেদের সর্দারের কথা শোনেনি, তাই প্রায় মরা করে পেঁচাদের কাছে ফেলে এসেছে, যাতে কাকেদের মধ্যে কেউ আর সর্দারের কথা না শোনার সাহস না করে। ও বাবা, আমাদের কাক আবার এই রকম নাকি? এত চিন্তা করো না, কেননা এখনো অনেক বাকি গো। শুধু দেখে যাও, কোনো খরচা লাগবে না। কিন্তু আমি তো অন্য কথা শুনেছিলাম। হ্যাঁ, ওই যে কি বলে, দেখলে হবে, খরচা আছে। এখন পাল্টে গেছে। কি হবে বলো তো? কি জানি, এই মহারাজের হাব ভাব দেখে তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমাদের মধ্যেই থাকো। মহারাজ, আপনি আপনি মহানুভব, মহানুভব। মহারাজ, এটা কিন্তু সাপকে দুধ খাইয়ে পোষা হচ্ছে। হ্যাঁ, তোমার কথা আমি ফেলে দিচ্ছি না, কিন্তু ওকে ছেড়ে দিলে যদি কাকেরা ওকে মেরে ফেলে, তাহলে যে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। মহারাজের মনটা বিরাট। হ্যাঁ, কিন্তু ওকেও দেখাতে হবে যে ও আমাদের সত্যি কতটা ভালো চায়। বলুন মহারাজ, বলুন কি করতে হবে বলুন। দেখো, ওরা খুব তাড়াতাড়ি আমাদের উপর আক্রমণ করবে, আর সেখানেই হবে তোমার পরীক্ষা। কি পরীক্ষা দেব বলুন না মহারাজ। তোমাকে যেমন করে হোক আমাদের বাঁচাতে হবে সেই আক্রমণ থেকে। সে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। দেখাই যাক। এই তো, এবারই শুরু আমার খেল। কি ব্যাপার বলো তো? সে তো এখনো এসে পৌঁছলো না। সেই তো। ওই যে আসছে। অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, দুঃখিত, একটু দেরি হয়ে গেল। মানে ঠিক আছে ঠিক আছে, ওটা কোনো সমস্যাই নয়। তারপর বলো দেখি, ওদিকের খবর কি? কেউ তোমাকে সন্দেহ টন্দেহ করেনি তো? না না, সেরকম কিছু না। তবে 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 কি? মন্ত্রী পেঁচাটা মনে হচ্ছে আমাকে সন্দেহ করছে। তা তাহলে তো বেশ চিন্তার ব্যাপার। কোনো চিন্তা নেই, আমার উপর ভরসা রাখুন, আমি সব সামলে নেব। এখন বলুন, পরের খেলাটা কি হবে? কিছু ভেবেছেন? ভেবেছি, কিন্তু সেরকম জবরদস্ত কোনো ছক ঠিক মাথায় আসছে না, বুঝেছো? তার জন্য তো আমি আছি সর্দার। আমার মাথায় একটা জম্পেশ ছক আছে, শুনুন তাহলে। ও দারুণ দারুণ। মন্ত্রী আমি রাজি, তোমার কথা মতোই কাজ হবে। তুমি তাহলে হ্যাঁ সর্দার,
খবরটা আমি ওদের কানে আজই পৌঁছে দেব। আপনি শুধু কাল বিকেলে ঠিক সময় মতো আমাদের কয়েকজন সাথীকে সব বুঝিয়ে সুঝিয়ে ওদের কাছে পাঠিয়ে দেবেন, বাকি সব আমি সামলে নেব। বেশ বেশ, তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। এখন যাও। জো হুকুম সর্দার, তাহলে কাল বিকেলে আসি। হ্যাঁ, এসো। এ কি, হ্যাঁ, বলা নেই কওয়া নেই, একদম এখানে ঢুকে পড়লে যে। আর কি করে বলবো, হ্যাঁ একটা খবর পেলাম বলেই তো পড়িমড়ি করে চলে এলাম। কি খবর? ওরা ওরা কাল বিকেলে আক্রমণ করবে। কি করে তোমার কথা বিশ্বাস করব? আমি নিজের কানে শুনে এসেছি। আচ্ছা বেশ, করবেন না, কিন্তু আমার কথা বিশ্বাস করে তৈরি থাকা কি ভালো না? ঠিকই তো বলেছে মন্ত্রী। কিন্তু কতজন পাঠাবে? সেটা ঠিক মানে শুনতে পারলাম না। কিন্তু আমাদের কজন লাগবে? লাগবে জনা 50 মতন হলেই হবে। ঠিক আছে, কালকের পুরো ব্যাপারটা তুমি দেখভাল করবে। কিন্তু মহারাজ। আহা, দেখাই যাক না। বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ মহারাজ। আর একটা কথা মহারাজ, অবিশ্বাসীরা কিন্তু কোনো দিন কাউকে বিশ্বাস করতে পারে না। ওদিকে যাও, ওদিকে। হ্যাঁ হ্যাঁ, তৈরি থাকো, কিন্তু যখন তখন আক্রমণ হতে পারে। মন্ত্রী, কাকেরা কোথায়? এই দেখো, ওরা আসছে। আগে ওদের আসতে দাও, আমি বললে তারপর ঘিরে ধরবে। কিছু করো না এখন। এই কটা কাক? ওদেরকে ধরতে দেখুন না কি করে। এবার প্রতি আক্রমণ। আক্রমণ! সাবধান, কাউকে মেরে ফেলো না। বন্দি করে ফেলো, কাউকে পালাতে দেবে না। মহারাজ, আপনার যুদ্ধবন্দীরা মহারাজ। খুব সুন্দর। এই কটা কাককে বন্দি করে কি খুব বীরত্বের কাজ হলো? এভাবে বলো না মন্ত্রী, ও তো আগাম খবর দিয়েছিল। আর তোমাকে বিশ্বাস না করার কোনো জায়গা নেই। আর তুমি আমাদের সঙ্গে যতদিন ইচ্ছে থাকতে পারো। মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। চলো এবার বাসায় ফেরা যাক। মতলব একেবারে ঠিকঠাক মতোই এগোচ্ছি। এবার শুরু হবে আসল আক্রমণ। মহারাজ মহারাজ মহারাজ, যুদ্ধবন্দীদের এখন কি করা হবে মহারাজ? কি করবে কি হে মন্ত্রী, কি করা যাবে ওদের নিয়ে? কি আর করবেন, শত্রুদের বিনাশ না করে চুপ করে বসে থাকতে নেই মহারাজ। কথাটা খারাপ বলনি মন্ত্রী। এখানে আমার একটা কথা বলার আছে মহারাজ, ওই যুদ্ধবন্দীদের ব্যাপারে। তুমি বলো, কি বলতে চাও? মহারাজ, ওদের তো মেরেই ফেলা যেতে পারে, কিন্তু ওরা শত্রু হলেও তো পাখি, আর আপনি পাখিদের রাজা। ভুল ওদের রাজা করেছে, কিন্তু তার শাস্তি ওরা পাচ্ছে। তাই বলছিলাম যে যদি ওদের বন্দি করেই শুধু রাখা যায়, তাহলে কি খুব খারাপ একটা কিছু হবে? না মহারাজ, আসলে ও যতই হোক কাক তো, আর কে না জানে কাক কাকের মাংস খায় না। না মহারাজ, আপনি যা বলবেন সেটাই হবে, কিন্তু আমার কথাটা একটু ভেবে দেখবেন। আচ্ছা ঠিক আছে, আমি বরং একটু ভেবে দেখি কি করা যায় ওদেরকে নিয়ে। যাই করবেন মহারাজ, শুধু একটা কথা মাথায় রাখবেন যে ওরা কাক আর আমরা পেঁচা। আচ্ছা, এত উত্তেজিত হয়েও না। এই তো খেল জমেছে। কিন্তু এবার কি হবে সর্দার? আমাদের কিছু লোক যে ওদের হাতে বন্দি হয়ে গেল। আমরা মানি না যে পেঁচা আমাদের রাজা। সর্দার, আমরা সবাই মিলে ওদের উপর ঝাঁপিয়ে পড়ি, তারপর ওদের কুচি কুচি করে কেটে টুকরো টুকরো করে ফেলবো। ওদের
ওদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দিই। না, যা করতে হবে সব লুকিয়ে। মানে? মানে হলো যাতে কাক পক্ষীতেও টের না পায়। কি বলছেন সর্দার? বলছি যে আমাদের যে কজন ওদের হাতে বন্দি হয়েছে সেটাও আসলে একটা বন্দি, আর এই যে সময় নিচ্ছি এটাও একটা বন্দি। কিন্তু কি সেটা? সব জানতে পারবে সময় হলে। কি যে সব হচ্ছে বোঝাই তাই। ওই যে কটা কাক পেঁচাদের আক্রমণ করতে গিয়ে সব বন্দি হলো। ও কি বড় কাকটা বারবার করে জঙ্গলে ঢুকছে আর বেরোচ্ছে কেন? সত্যি তো, করছে কি কাকটা? ওই তো পেঁচাদের কাছে আশ্রয় পেয়েছে। ও ওই কাকটাই থাকে পেঁচাদের কাছে। কই দেখি দেখি ভালো করে। ভালো করে আর কি দেখবে, কিন্তু ব্যাটা কেন তো দৌড়ঝাঁপ করছে বুঝতে পারছি না তো। দাঁড়াও দাঁড়াও, একটু ভালো করে দেখি। তোমাদের কোনো কাজ নেই, তোমরা দেখো। কিন্তু আমার বাবা মাছ না ধরলে পেট ভরবে না। আমি চলি। দেখেছো, শুধু মুখে করে গাছের পাতা নয়তো ঘাস পাতা নিয়ে যাচ্ছে। কিন্তু নিয়ে যাচ্ছে কোথায়? চলো না দেখি গিয়ে। চল তো। চলো 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 চলো। চলো। ওই দেখো, ও তো দেখছি রাজার প্রাসাদের সামনে জিনিসপত্র রাখছে। কিন্তু ওখানেই বা রাখছে কেন? অন্য কোনো মতলব আছে নাকি আবার? অন্য কোনো মতলব মানে? ও কাকা, এত টিউবলাইট হলে চলে না। সেটা আবার কি? ওই বাটা পেঁচাদের আবার কোনো ফ্যাসাদে ফেলবে নাকি, সেটাই তো বুঝতে পারছি না। দূর, ও পেঁচাদের কাছে আশ্রয় পেয়েছে আর ওদেরই সর্বনাশ করবে? এটা আবার হয় নাকি? হ্যাঁ, সেই জন্যেই তো বলছি, মতলব ভালো না খারাপ বোঝা যাচ্ছে না। ও তাই বলো। সবাই তো এখন নিজেদের কাজে ব্যস্ত। বেটা কিরকম যেন ছটফট করছে না? এবার তাহলে খবরটা দিয়ে গিয়ে যাই। বেটা কি উড়বে নাকি? যা ভেবেছি ঠিক তাই। না, দেরি নয় তাহলে এবার পেছন পেছন যাই। এটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না তো। যদি কেউ পেছন পেছন আসেও তাহলেও বুঝতে পারবে না যে কোথায় যাচ্ছি। ওই তো বসলো ডালে। এবার কি? কেউ নেই তো? মনে হচ্ছে তো কেউ নেই। এবার তাহলে ডাক দি। ডাকছে। হ্যাঁ, কাউকে ডাকছে বলে মনে হচ্ছে। ওই তো কে একটা বেরোলো। হ্যাঁ, ওই তো কিন্তু কে ওটা? কে? কি হলো? কিছু সন্দেহ করেছে নাকি? কিচ্ছু না, কিন্তু কাজটা করব কবে? আরো কিছু মশলা জোগাড় করো, তারপর। কিন্তু বলছি যে দেরি হয়ে যাবে না তো? দূর, কিচ্ছু দেরি হবে না। কি কথা হচ্ছে বোঝাও তো যাচ্ছে না। তাহলে কি করা যায় এখন? এবারে এসো। তাহলে খবর কবে হবে? খবর পেয়ে যাবে। আরে কে ওটা? না, মহারাজকে এক্ষুনি একটা খবর দিতে হবে। এক্ষুনি খবরটা দিতে হবে। তবে এই যে ঘাস পাতাগুলো জোগাড় হয়েছে, এতে কিন্তু ঠান্ডা কম লাগবে আমাদের এই শীতে, কি বলো? অনেকটা এই কারণেই কিন্তু কাজটা আমি করেছি। আসলে কেউ বুঝতেও পারেনি আমার উদ্দেশ্যটা। আর কেউ না বুঝুক, আমি তো বুঝেছি, তাই না? সে আর বলতে, এমন বোঝাটাই বুঝবে যে কদিন পর আর বোঝা বুঝিটারই কোনো চক্কর থাকবে না। কিছু বলছো নাকি?
এবার কি বলবে মহারাজ? এবার তো যা বলার বলবো আমি। মানে? তার আগে ওকে এখান থেকে চলে যেতে বলুন। কেন মন্ত্রী, ও আবার কি করলো? ও কি করেছে আর না করেছে সেটা আপনাকে বুঝিয়ে বললেই সব কিছু আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে মহারাজ। আমি তো কিছুই বুঝতে পারছি না যে মন্ত্রী মশাই কি বলছে। এটা তো তোমার জেনে লাভ নেই, তুমি এখন এখান থেকে একটু পাতলা হও দেখি। আচ্ছা, ঠিক আছে, তুমি এখন এসো। কি বলছে মন্ত্রীটা বোঝা যাচ্ছে না তো। মহারাজ, মহারাজ ও এসেছে আমাদের সবাইকে পাঁকে ফেলতে। না না মন্ত্রী, এটা মনে হচ্ছে তোমার ভুল ধারণা। না মহারাজ না, আজ আমি নিজের চোখে দেখে এসেছি মহারাজ, আর যা দেখেছি তারপর আর অন্য কিছু ভাবতেই পারছি না। কেন, কি দেখেছো তুমি? তাহলে শুনুন। বলো কি? কই ওকে ডাকো তো। ডাকছি ডাকছি মহারাজ। এই যে এখানে, চলো, মহারাজ ডাকছেন এক্ষুনি। কি হলো? আবার আমাকে ডাকাডাকি কেন? তাহলে বেটা মন্ত্রীটা কি বোঝালো? তাহলে এবার তুমি কি বলবে? মন্ত্রী মশাই যা দেখেছেন ভুল দেখেছেন। তবুও যদি আপনি আমাকে সন্দেহ করেন তবে আমাকে এই মুহূর্তে আপনি বন্দি করে রাখতে পারেন মহারাজ। তাই করুন মহারাজ, তাই করুন, নইলে এ কিন্তু অঘটন ঘটাতে পারে, আর আমার তো খুব মনে হচ্ছে ও সেটা ঘটাতেই এসেছে। তাই করুন, তাই করুন মহারাজ, তাই করুন। যে রাজার জন্য আমি জীবন বাজি রেখেছি তিনি যদি আমাকে বিশ্বাস না করতে পারেন তবে মরে যাওয়াই ভালো। যা করার কাল সকালের মধ্যেই করতে হবে। আমি এসেছি। কি হলো এই অসময়ে? সব সব ধরা পড়ে গেছি। হ্যাঁ, কি করে? সেসব পরে হবে, এখনই আক্রমণ করতে হবে, আর কোনো সময় নেই হাতে, যা হবে এক্ষুনি। বেশ বেশ। আক্রমণ! আক্রমণ! আক্রমণ আক্রমণ! কি এত আগুন, আগুন চারিদিকে কি করে? ওই দেখুন, ওই দেখুন মহারাজ, কাকেরা আমাদের চারিদিকে আগুন ধরিয়ে দিয়েছে। দেখুন দেখুন মহারাজ। আর ওই দেখুন ওদের সঙ্গে কে আছে দেখুন। আমাদের বাঁচান, মারা গেলাম মহারাজ। তোমার কথাই ঠিক মন্ত্রী, শত্রুকে কখনো বিশ্বাস করতে নেই, সে যতই কাছের হোক না কেন। এখন আর এসব ভেবে কি হবে, পালাতে হবে, যে করেই হোক পালাতে হবে। পালাও পালাও, বাঁচাও বাঁচাও! বেটা পাখিদের মহারাজ হবে, হ্যাঁ? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.